কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন বা কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। আপনাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপরে সার্চ অপশানে ক্লিক করার পরে পুনরায় আবার সার্চ অপশানে ক্লিক করে দিবেন এবং লিঙ্কডইন টাইপ করে সার্চ করবেন। লিঙ্কডইন টাইপ করে সার্চ করার পরে আপনারা লিঙ্কডইন অ্যাপ্লিকেশনটি মোবাইল ফোনের প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এবং অলরেডি ইনস্টল করা থাকলে আপডেট করে নেবেন। দেন ওপেন অপশানে ক্লিক করে আপনারা লিঙ্কডইন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। লিঙ্কডইন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন জয়েন নাও নামে একটি অপশান রয়েছে। আপনারা জয়েন নাও এই অপশানে ক্লিক করে দিবেন। দেন আপনারা আপনাদের নেমটি টাইপ করে দিবেন। আপনারা অবশ্যই আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী এখানে নাম টাইপ করবেন, তাহলে অ্যাকাউন্ট ভেরিফাই হতে সুবিধা হবে। আপনারা এখানে ফার্স্ট নেম টাইপ করবেন এবং তারপরে এখানে লাস্ট নেম টাইপ করবেন এবং তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনারা আপনাদের যেই ইমেল অ্যাড্রেস বা যেই ফোন নাম্বারের মাধ্যমে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটি বা ইমেল অ্যাড্রেস এখানে টাইপ করে দিবেন এবং তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনারা আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে যেই পাসওয়ার্ড সেট করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ড টাইপ করে দিবেন। আপনারা অবশ্যই 6 বা 8 ডিজিটের পাসওয়ার্ড টাইপ করবেন বা তার ওপরে পাসওয়ার্ড টাইপ করবেন এবং অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড টাইপ করবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিমেম্বার মি এই অপশানটি সিলেক্ট করে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন লোকেশন নামে একটি অপশান রয়েছে এবং এই অপশানটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আপনারা জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন অথবা আপনারা ম্যানুয়ালি আপনাদের লোকেশনটি এখানে সাবমিট করে দিবেন। যদি এখানে অটোমেটিক লোকেশনটি না দেখায় বা লোকেশনটি না আসে বা ভুল লোকেশন দেখায়, তাহলে আপনারা আপনাদের সঠিক লোকেশন এখানে টাইপ করার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাম এ স্টুডেন্ট নামে একটি অপশান রয়েছে এবং এই অপশানটি দেখতে পাচ্ছেন ডিসেবল করা রয়েছে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই অপশানটি ইনেবল করে দিবেন, আর আপনি যদি স্টুডেন্ট না হয়ে থাকেন তাহলে এই অপশানটি ডিসেবল করে রাখবেন। তারপরে আপনারা যেই ধরনের কাজ করে থাকেন আপনাদের কাজটি এখানে টাইপ করে দিবেন। আপনারা যেই কাজ করেন সেই কাজ এখানে টাইপ করে দিবেন। আমি এখানে ইউটিউবার টাইপ করে দিচ্ছি। জাস্ট এখান থেকে আপনারা আপনাদের কাজটি সিলেক্ট করে নেওয়ার পরে ডান অপশানে ক্লিক করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি অর এমপ্লয়ার নামে একটি অপশান রয়েছে। আপনারা এই অপশানে ক্লিক করে দিবেন এবং আপনারা যেই কাজটি যেই নির্দিষ্ট কাজ করে থাকেন সেই কাজটি এখানে টাইপ করে দিবেন। আমি এখানে ভিডিও এডিটর টাইপ করে দিচ্ছি। আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই অপশানটি ইনেবল করার পরে এখানে আপনাদের স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটি, আপনাদের ডিগ্রি সহ যাবতীয় তথ্য ফিল আপ করার পরে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। বা আপনারা যদি স্টুডেন্ট না হয়ে থাকেন তাহলে আমার মতো আপনাদের ইনফরমেশন দিয়ে দিবেন, আপনাদের জব টাইটেল, কোম্পানি সকল কিছু দেওয়ার পরে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেই ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বারে বা যেই ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসে ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন। ভেরিফিকেশন কোড এখানে সাবমিট করে দিবেন। আপনারা 6 ডিজিটের ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন। জাস্ট ভেরিফিকেশন কোড এখানে সাবমিট করে দিবেন। ফোন নাম্বারে আপনারা SMS-এর মাধ্যমে বা কলের মাধ্যমে ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন অথবা যদি ইমেল অ্যাড্রেস সাবমিট করে থাকেন তাহলে জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে দেখতে পাবেন যে আপনাদের জিমেইলে একটি মেইল চলে এসেছে। আপনারা জাস্ট মেইলে থাকা কোড এখানে সাবমিট করে দিবেন। ভেরিফিকেশন কোড এখানে সাবমিট করার পরে জাস্ট নিচে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেন এখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ইয়েস আই অ্যাম অ্যাক্টিভলি লুকিং এই অপশানটি সিলেক্ট করে দিবেন, তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন জব টাইটেলস, আপনারা অ্যাড অপশানে ক্লিক করে দিবেন এবং আপনারা অ্যাকাউন্ট খোলার সময় প্রথমে যেই জব টাইটেলটি দিয়েছিলেন সেই জব টাইটেলটি পুনরায় আবার সাবমিট করে দিবেন। আমি যেহেতু ভিডিও এডিটর দিয়েছিলাম তাই আমি এখান থেকে ভিডিও এডিটর সিলেক্ট করে দিচ্ছি। দেন উপরে দেখতে পাচ্ছেন ডান অপশানে ক্লিক করে দিবেন।
আপনারা যদি একাধিক কাজ করে থাকেন বা একাধিক কাজ সম্পর্কে জেনে থাকেন তাহলে যেই কাজগুলো জানেন সেই কাজগুলো এখান থেকে অ্যাড করে দিবেন এবং এখানে আপনাদের লোকেশন শো করবে। আপনারা জাস্ট নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাম ওপেন দ্য রিমোট ওয়ার্ক, এই অপশনটি সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই অপশনে পুনরায় আবার ক্লিক করবেন। দেন আপনারা যদি আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার অ্যাড করতে চান তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপলোড ফ্রম ফটোসে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের মোবাইল ফোনের গ্যালারি থেকে যেই ফটোটি প্রোফাইল পিকচারে অ্যাড করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে দিবেন, অথবা আপনারা চাইলে পরেও প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন। এখান থেকে স্কিপ অপশনে ক্লিক করে দিবেন। দেন পুনরায় আবার স্কিপ অ্যানিওয়ে এই অপশনে ক্লিক করে দিবেন। আর যারা প্রোফাইল পিকচার অ্যাড করতে চাচ্ছেন তারা প্রোফাইল পিকচার অ্যাড করে নেবেন। দেন এখানে কিছু অ্যাকাউন্ট শো করবে। আপনারা যদি কোনো অ্যাকাউন্ট চিনে থাকেন, মানে কোনো অ্যাকাউন্ট যদি আপনাদের পরিচিত হয়ে থাকে তাহলে সেই অ্যাকাউন্টগুলো এখান থেকে কানেক্ট করে নিতে পারেন। দেন এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন এবং সেমভাবে কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ অপশানে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। আপনারা জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিয়ে নোটিফিকেশন অ্যালাউ করতে পারেন অথবা স্কিপ ফর নাওতে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পাবেন আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটি ওপেন হয়ে গিয়েছে। জাস্ট এখান থেকে ব্যাক করার পরে এখানে দেখতে পাবেন যে আপনাদের প্রোফাইলটি শো করছে, এখানে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটি এখানে শো করবে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন বা আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার পরিবর্তন করতে পারবেন। মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে পারবেন। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।